This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এক মাস আগেও বিদেশ সফরে যাওয়ার কথা বললে ভারতের অনেক ট্রাভেল কোম্পানি তুরস্ক যাওয়ার কথা বলতেন, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর চালালে শুরু হয় অশান্তি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই অপারেশনের বিরোধিতা করেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক এবং আজারবাইজান। তুরস্কের ড্রোন দিয়ে ভারতের উপরে হামলা চালিয়েছিল পাকিস্তান। তারপর থেকেই বেড়েছে এই দুই দেশের প্রতি ক্ষোভ, যার জের এবার হারে হারে টের পাচ্ছে দুই দেশে। অঙ্কের খাতা বলছে প্রত্যেক বছর শুধু ভারতীয় পর্যটকদের কাছ থেকেই হাজার হাজার কোটি টাকা লাভ হয় দুই দেশের। কিন্তু ভারতের বিরোধিতা করায় এবার বড় বিপদে দুই দেশের পর্যটন শিল্প। এর আগে মলদ্বীপের সঙ্গে সংঘাতের আবহে দেখা গিয়েছিল ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় কিভাবে মুখ থুবড়ে পড়েছিল দ্বীপরাষ্ট্রটি। ঝাঁকে ঝাঁকে ভারতীয়রা শুরু করেছে এই দুই দেশের বুকিং বাতিল করা, যার পরেই বড় বিপদের মুখে তুরস্ক এবং আজারবাইজান। সমাজ মাধ্যমে চলেছে হ্যাশট্যাগ বয়কট তুর্কি এবং হ্যাশট্যাগ বয়কট আজারবাইজান ট্রেন্ড। বুধবার নিজের এক্স মাধ্যমে একটা পোস্ট করে আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা এই দুই দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেন। তিনি লেখেন, ভারতীয়রা প্রতি বছর 4,000 কোটি টাকা তুরস্ক এবং আজারবাইজানের পর্যটনে খরচ করে। চাকরি তৈরি হয়, যা তাদের অর্থনীতি, হোটেল, বিয়ে, বিমান পরিষেবাগুলিকে বুস্ট করে। কিন্তু পহেলগাঁও হামলার পরে দুই দেশ পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। ভারত এবং বিশ্বে অনেক সুন্দর জায়গা আছে, শুধু এই দুই জায়গা এড়িয়ে যান। জয় হিন্দ। কতটা ক্ষতি হচ্ছে দুই দেশের? ট্রাভেল সংস্থাগুলির গড়ে আজারবাইজানের যুগল প্যাকেজ বাবদ 2 লক্ষ টাকা করে দিয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ফ্লাইট বাদে। আজারবাইজান পর্যটন বোর্ডের তথ্য অনুসারে ভারতীয়রা প্রতিবার ভ্রমণে প্রায় 1 লক্ষ থেকে 1,30,000 টাকা খরচ করে থাকেন। 2024 সালে 2,43,589 জন ভারতীয় পর্যটক আজারবাইজানে যান। ধরে নিয়ে প্রতি ব্যক্তি গড়ে 1,10,000 টাকা ব্যয় করেছেন। সুতরাং আনুমানিক বার্ষিক আয় প্রায় 2,679 কোটি টাকা। আবার তুরস্কের জন্য যুগলদের প্যাকেজ পড়ে 4 লক্ষ টাকা মতো, এক্ষেত্রেও ফ্লাইট আর ভিসা বাদে। তুরস্কে ভারতীয় পর্যটকরা প্রায় 1,30,000 টাকা খরচ করে থাকেন। 2024 সালে 3,30,000 ভারতীয় পর্যটক এবং গড়ে 1,30,000 টাকা ব্যয়ের মাধ্যমে তুরস্ক প্রায় 42.9 বিলিয়ন টাকা আয় করেছে। এর সঙ্গে রয়েছে দুদেশের ফ্লাইট এবং ভিসা বাবদ খরচও। TV9 বাংলা ডিজিটাল।